ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চারপাশের সবকিছু, যেমন ধরুন এই টেবিল, যে জল আমরা পান করি বা যে বাতাসের শ্বাস নেই, এই সবকিছুর গভীরে আসলে কি আছে? চলুন আজ পদার্থের সেই লুকানো জগতে একটা ডুব দেওয়া যাক। আচ্ছা, পদার্থকে তো আমরা একটা আস্ত জিনিস হিসাবেই দেখি, তাই না? কিন্তু এটা কি সত্যিই সেরকম, নাকি এটা আসলে বালির মতো অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে তৈরি? এই প্রশ্নটা কিন্তু বিজ্ঞানীদের বহু বছর ধরে ভাবিয়েছে। চলুন আমরা নিজেরাই এর উত্তরটা খুঁজে বের করি। তো আমাদের এই অনুসন্ধানে আমরা মূলত চারটে জিনিস দেখব। প্রথমে কণার অস্তিত্বের কিছু প্রমাণ খুঁজব। তারপর এই কণাগুলোর আচার-আচরণ বা বৈশিষ্ট্যগুলো জানব। এরপর পদার্থের কঠিন, তরল আর গ্যাসীয় এই ৩ অবস্থা নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব শক্তি কিভাবে এই অবস্থাগুলো বদলে দেয়। যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করা একটু কঠিনই বটে। তাই প্রথমেই আমাদের প্রমাণ করতে হবে যে এই ক্ষুদে কণাগুলো আসলেই আছে, কোনো বানানো গল্প নয়। চলুন একটা খুব সহজ পরীক্ষা দিয়ে শুরু করি। দেখুন, একটা বিকারে আমরা দাগ দিয়ে নির্দিষ্ট পরিমাণ জল নিয়েছি। এবার এতে কিছুটা লবণ মিশিয়ে দিলাম। নাড়ানোর পর আরে, লবণটা তো একদম উধাও হয়ে গেল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, জলের লেভেলটা কিন্তু একটুও বাড়েনি। কেন এমন হলো? এর একটাই কারণ হতে পারে। জলের কণাগুলোর মধ্যে নিশ্চয় ফাঁকা জায়গা ছিল, আর লবণের ওই অতি ক্ষুদ্র কণাগুলো সেই ফাঁকা জায়গাগুলোতে গিয়ে দিব্যি বসে পড়েছে। এর থেকে কি প্রমাণ হলো? এটাই প্রমাণ হলো যে পদার্থ আসলে নিরেট বা অবিচ্ছন্ন নয়, বরং অসংখ্য কণা দিয়ে তৈরি, আর তাদের মধ্যে ফাঁকও থাকে। বেশ, এটা তো বোঝা গেল যে কণা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই কণাগুলো ঠিক কতটা ছোট হতে পারে? এর উত্তরটা কিন্তু আপনাকে সত্যি অবাক করে দেবে। এই পরীক্ষাটা একবার দেখুন। আমরা সামান্য কয়েকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা এক বিকার জলে মেশালাম। জলটা রঙিন হয়ে গেল। এরপর ওই রঙিন জল থেকে মাত্র 10 মিলিলিটার নিয়ে আরেকটা পরিষ্কার জলের বিকারে মেশালাম। এই কাজটা আমরা 5 থেকে 8 বার করলাম। মানে দ্রবণটাকে বারবার পাতলা করতে থাকলাম। কিন্তু দেখুন, এতবার করার পরেও জলটা কিন্তু এখনও রঙিন। তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, ওই ছোট্ট একটা দানার মধ্যেই নিশ্চয়ই লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা ছিল, যা এতবার জল মেশানোর পরেও পুরো দ্রবণকে রঙিন করে রাখতে পেরেছে। ভাবা যায়, পদার্থের কণাগুলো সত্যি আমাদের কল্পনারও অনেক বাইরে ছোট। তো এখন যেহেতু আমরা জানি যে এই ক্ষুদ্র কণাগুলো আসলেই আছে, চলুন দেখি এরা ঠিক কিভাবে আচরণ করে। মানে এদের কিছু গোপন বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। পদার্থের কণাগুলোর প্রধানত 3টে বৈশিষ্ট্য আছে। ১. এরা কখনোই স্থির থাকে না, ক্রমাগত নড়াচড়া করে। ২. এদের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যেটা আমরা লবণের পরীক্ষায় দেখেছি। আর ৩. এরা একে অপরকে আকর্ষণ করে। এই 3টে নিয়ম দিয়েই পদার্থের প্রায় সব আচরণ ব্যাখ্যা করা যায়। একটা কথা ভাবুন তো, একটা ধূপকাঠি না জ্বালালে তার গন্ধ পেতে একদম কাছে যেতে হয়। কিন্তু যেই সেটা জ্বালানো হয়, তার সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কেন? কারণ ধূপের ধোঁয়ার কণাগুলো অনবরত ছোটাছুটি করতে করতে বাতাসের কণাগুলোর সাথে সব জায়গায় মিশে যায়। এটাই প্রমাণ করে যে কণাগুলো সবসময় গতিশীল। কণাগুলোর এই যে নিজে থেকেই একে অপরের সাথে মিশে যাওয়ার ঘটনা, এর একটা সুন্দর নাম আছে, ব্যাপন বা ডিফিউশন। এটা শুধু ধূপের ক্ষেত্রেই নয়। ধরুন, জলে এক ফোঁটা কালি ফেললেন, দেখবেন কালিটা নিজে থেকেই পুরো জলে ছড়িয়ে পড়ছে। কারণ একটাই, কণাগুলো স্থির নয়, তারা ছুটছে। কণাগুলোর আরেকটা খুব জরুরি বৈশিষ্ট্য হল ওরা একে অপরকে টানে বা আকর্ষণ করে। এই আকর্ষণ বল কতটা শক্তিশালী তার উপরই নির্ভর করে একটা পদার্থ কতটা শক্ত হবে। যেমন একটা লোহার পেরেকের কণাগুলো খুব শক্ত করে একে অপরকে ধরে রাখে, তাই ওটা ভাঙা প্রায় অসম্ভব। কিন্তু একটা রাবার ব্যান্ডের কণাগুলোর মধ্যে আকর্ষণটা একটু দুর্বল, তাই ওকে টেনে লম্বা করা যায় বা ছিঁড়েও ফেলা যায়। কণাগুলোর এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে পদার্থের 3টি পরিচিত অবস্থা, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়, খুব সহজেই বুঝতে পারব। আচ্ছা, কোনো কিছুতে তাপ দিলে বা তাপমাত্রা বাড়ালে কণাগুলোর কি হয়? ভাবুন তো, কণাগুলো যেন অনেকগুলো ছোট ছোট বল, আর তাপ দেওয়া মানে এদেরকে শক্তি দেওয়া। ফলে এরা আরও জোরে লাফালাফি শুরু করে। তাপমাত্রা যত বাড়ে, কণাগুলোর গতি বা গতিশক্তিও ততটাই বেড়ে যায়। এবার দেখুন, কঠিন পদার্থের কণাগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, খুব শক্তিশালী আকর্ষণ বল দিয়ে বাঁধা, তাই এদের নির্দিষ্ট আকার আছে। তরলের ক্ষেত্রে কণাগুলো একটু ছাড়া ছাড়া থাকে, তাই এরা গড়িয়ে যেতে পারে। আর গ্যাসের কণাগুলো তো বলতে গেলে একে অপরের থেকে অনেক দূরে, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর ওদের মধ্যে আকর্ষণও প্রায় নেই বললেই চলে।
এই কণাগুলো কতটা কাছাকাছি আছে তার উপরে কিন্তু ঘনত্ব নির্ভর করে। দেখুন, বাতাসে কণাগুলো অনেক দূরে দূরে থাকে, তাই এর ঘনত্ব সবচেয়ে কম। জলের কণাগুলো তার চেয়ে অনেক কাছাকাছি, তাই জলের ঘনত্ব বেশি। আর লোহাতে তো কণাগুলো একেবারে ঠাসাঠাসি করে থাকে, তাই এর ঘনত্ব সবচেয়ে বেশি। অবশেষে চলুন দেখি সবচেয়ে মজার ব্যাপারটা, কিভাবে শক্তি ব্যবহার করে আমরা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যেতে পারি, আর এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? যখন বরফ গলতে শুরু করে, আপনি যতই তাপ দিন না কেন, যতক্ষণ পুরো বরফটা গলে জল না হচ্ছে, থার্মোমিটারে তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই আটকে থাকে। তাহলে প্রশ্ন হলো, ওই তাপটা যাচ্ছে কোথায়? আসলে ওই তাপ কণাগুলোকে গরম করার বদলে তাদের মধ্যকার আকর্ষণ বলটা ভাঙার কাজে খরচ হয়ে যায়। এই যে লুকানো তাপ, একেই বলা হয় গলনের লীন তাপ। এটাকে একটা টোল ফির মতো ভাবতে পারেন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়ার জন্য কণাগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ফি হিসেবে খরচ করতে হয়। যতক্ষণ সেই পুরো ফি দেওয়া না হচ্ছে, ততক্ষণ তারা অবস্থার পরিবর্তন করতে পারে না। বাইরে থেকে আসা তাপটা তখন ওই টোল মেটাতেই চলে যায়। ঠিক একই রকম একটা ঘটনা ঘটে যখন জল ফুটে বাষ্প হয়। জল যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তারপর সেটা বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রচুর পরিমাণে লুকানো তাপশক্তি শোষণ করে। এই শক্তিটাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। আর এই অতিরিক্ত শক্তিটাই একটা খুব সাধারণ প্রশ্নের উত্তর দেয়। কেন 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত জলের চেয়ে একই তাপমাত্রার বাষ্পে হাত বেশি পড়ে? কারণটা হলো ওই লীন তাপ। বাষ্পের প্রতিটি কণা শুধু 100 ডিগ্রি তাপই বহন করে না, তার সাথে তরল থেকে গ্যাস হওয়ার জন্য নেওয়া ওই বিপুল পরিমাণ লুকানো শক্তিটাও বহন করে। তাই বাষ্প যখন আমাদের ত্বকে লাগে, তখন অনেক বেশি শক্তি ছেড়ে দেয়, যা মারাত্মক পোড়ার সৃষ্টি করে। সুতরাং আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি বা অনুভব করি, তার গভীরে রয়েছে এই অগণিত ক্ষুদ্র কণাগুলোর এক অবিরাম নাচ। শক্তি আর আকর্ষণের কিছু সহজ নিয়মে বাঁধা এই কণাগুলোর জগৎ। আর এই জগৎটাকে বুঝতে পারলেই আমরা আমাদের চারপাশের ভৌত বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে পারব। বিজ্ঞানের এমন আরও অনেক মজার রহস্য সহজভাবে জানতে আমাদের সাথে থাকুন। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আরও শেখার জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।